গভীর রাতে হাঁটতে হাঁটতে আবেগে অধীর হয়ে দুই হাত তুলে আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ বলে চিৎকার করা মানুষটি ছিলেন আহমদ ছফা। ঢাকা শহরে একজন হন্টন পীর ছিলেন, যার স্বভাব ছিল সারাদিন ধরে শুধু হাঁটা। তবে তিনি একা হাঁটতেন না, তার সাথে তার ভক্তরাও হাঁটত। তো তার ভক্তদের মধ্যে একজন বাবার মাথায় ছাতা ধরতো, একজনের হাতে থাকতো পানির বোতল এবং অন্য একজনের হাতে থাকতো কলার কাঁদি। এই বাবা খুব সম্ভবত কলার খুব ভক্ত ছিলেন। সেরকমই আরেকজন হন্টন পীর ছিলেন, যিনি রাস্তায় হাঁটতেন এবং তার পেছনে পেছনে তরুণ লেখকেরা দল বেঁধে হাঁটতেন এবং তিনি যা বলতেন তারা তা মুগ্ধ হয়ে শুনতেন। এই হন্টন পীর ছিলেন আহমদ ছফা। আহমদ ছফাকে সে সময়ের তরুণ লেখকেরা তাদের মেন্টর মনে করতেন। তখন সদ্য দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশকে শিল্প, সাহিত্য ও সঙ্গীতে সবার উপরে নিয়ে যাওয়ার জন্য আহমদ ছফা ছটফট করতেন। কাজী নজরুল ইসলাম, মীর মোশাররফ হোসেন, এনাদের পর বাংলা সাহিত্যে যদি অতীব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিত্ব থেকে থাকেন তাহলে তার নাম আহমদ ছফা। আহমদ ছফার জীবন খুব দুঃখ কষ্টে কেটেছে। একবার আহমদ ছফা একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেছিলেন। এই পত্রিকা ২-৩ সংখ্যা প্রকাশ হওয়ার পর বন্ধ হয়ে যায়। তখন তিনি দারুণ অর্থকষ্টে পড়েন। থাকার জায়গা ছিল না। ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল হলে সিট পাবার ক্ষীণ সম্ভাবনা আছে, তবে পাচ্ছেন না। সে সময় তাকে যে তরুণ লেখকেরা নিজেদের মেন্টর মনে করতেন, সেই লেখকদের মধ্যে হুমায়ুন আহমেদও একজন ছিলেন। তো আহমদ ছফার এরকম অবস্থা দেখে হুমায়ুন আহমেদ তাকে ভয়ে ভয়ে বললেন, হলে সিট না পাওয়া পর্যন্ত আহমদ ছফা যেন হুমায়ুন আহমেদের বাড়িতে এসে থাকেন। তখন হুমায়ুন আহমেদের মা মুক্তিযুদ্ধের শহীদের স্ত্রী হিসেবে একটি বাড়ির দোতলাটা বরাদ্দ পেয়েছিলেন থাকার জন্য। সেখানে না আছে পানির ব্যবস্থা, না আছে অন্য কোনো সুযোগ সুবিধা। তো আহমদ ছফা সেখানে থাকতে রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি বেশিরভাগ সময়ই বাইরে বাইরে থাকতেন। শুধুমাত্র ঘুমানোর সময় রাতে এসে ঘুমাতেন এবং বেশিরভাগ সময়ই বাইরে থেকেই খেয়ে আসতেন। হয়তো অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাওয়া পরিবারটির উপর তিনি কোনো বাড়তি চাপ দিতে চাননি। তো হুমায়ুন আহমেদের বাড়িতে থাকাকালীন আহমদ ছফার প্রধান কাজ ছিল প্রতিদিন বাসা থেকে বের হওয়ার আগে তিনি কিছুটা সময় হুমায়ুন আহমেদের মায়ের সঙ্গে কাটাতেন। আহমদ ছফা আগের রাতে যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নগুলো তিনি হুমায়ুন আহমেদের মাকে বলতেন এবং হুমায়ুন আহমেদের মায়ের দায়িত্ব ছিল এই স্বপ্নগুলোর ব্যাখ্যা দেওয়া। তো আহমদ ছফা এই স্বপ্নগুলো বেশিরভাগই বানিয়ে বানিয়ে বলতেন। এরকম মনে হওয়ার কারণ তার স্বপ্নগুলোতে বেশিরভাগই ডিটেলিং এবং খুঁটিনাটি বিবরণ থাকতো। একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। আহমদ ছফা হুমায়ুন আহমেদের মাকে বলছেন, কাকিমা, কাল রাতে স্বপ্নে দেখলাম দুটি কাক। একটা কাক বড়, একটা ছোট। ছোট কাকটির একটা নখ নেই। এর স্বভাব চড়ুই পাখির মতো, তিরিং বিরিং করে শুধু লাফায়। বড় কাকটি শান্ত স্বভাবের, এটি একটু পর পর হাই তোলার মতন করছে। এদেরকে ধান দেওয়া হয়েছে খাওয়ার জন্য, কিন্তু এরা খাচ্ছে না। ঠোঁটে করে এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু ধান নিয়ে যাচ্ছে। এখন কাকিমা বলুন, এই স্বপ্নের অর্থ কি? আমি বিরাট চিন্তায় আছি। হয়তো আহমদ ছফা হুমায়ুন আহমেদের মাকে খুশি করার জন্য বানিয়ে বানিয়ে এই স্বপ্নগুলো বলতেন এবং তার কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে চাইতেন। আহমদ ছফাকে নিয়ে এই কথাগুলো হুমায়ুন আহমেদ তার বল পয়েন্ট বইতে লিখেছেন। এই বইতে আহমদ ছফাকে নিয়ে আরো অনেক ঘটনা লেখা আছে। সেই গল্পগুলো আপনাদেরকে অন্য আরেকদিন শোনাবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।